অফার অফার অফার। ইয়েস, দুর্দান্ত একটা অফার। তো দীঘায় তো আমরা সবাই থাকতেই আসি, কিন্তু থাকার সাথে খাওয়া ফ্রি। চলুন আসুন দেখে নিই কোন হোটেল দিচ্ছে থাকার সাথে খাওয়া ফ্রি। চলুন তাহলে দেখে নিই আমরা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথ চলা। তো আজকে আমরা যাচ্ছি বাঙালি গোয়া, মানে হচ্ছে সবাই জানি আমরা বাঙালি গোয়া মানে দীঘা। কম খরচায় একটা ভালো ট্যুর দীঘা হতে চলেছে। তো আমরা করতে চাচ্ছি এখন একটা 3 দিন 2 রাতের কত কম খরচায় দীঘা আমরা ট্যুর করতে পারি। একদম খাওয়া দাওয়া থাকা ঘোরা সব খরচাই দেবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং নোটিফিকেশান বাটনটা অন করে দেবেন। তো চলুন একসাথে ঘুরে আসি দীঘা। আর আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। বাস প্রায় আসতেই চলেছে, টাইমও হয়ে গেছে আমাদের অনেকটাই। আর এই যে দেবাং রেডি হয়ে গেছে সকাল সকাল। সকালে উঠতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু যখন বললাম চল ঘুরতে যাবো তখন তাড়াতাড়ি উঠে পড়েছি। চলো তাহলে বাসে চলে যাই। বাস চলে এসছে নীলকাঞ্চন, এই বাসে আমরা যাবো। এই বাস আসছে, অনেকটা দেরি করে দিল, 4:40 টাইম ছিল। আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। আর এখন কোলাঘাটে একটু ব্রেকফাস্টটা সেরে নেবো। 10 মিনিটের ব্রেক এখানে অনেকগুলোই দোকান আছে। আর 10 মিনিটের ব্রেক দিয়েছে। 10 মিনিটের ব্রেকের পর আমরা আবার দীঘার দিকে এগোবো। তো এখন বাজে 11:58। আমরা নেমে পড়েছি বাস থেকে, আর হোটেলের দিকেই রওনা দিতে হবে আমাদের। তো আমরা বাস থেকে SBI বাস স্টপে নামলাম। ওইখান থেকে নেমে পাশের একটা গলি ছিল রাস্তার, ওখান থেকে সোজা হেঁটে গিয়ে হোটেলে উঠবো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলটা আমাদের খুব কাছেই আছে, বাস স্ট্যান্ড থেকে নেমেই হোটেলের দিকে যাচ্ছি। চলুন হোটেলটা দেখি। এই সামনেই আমাদের হোটেল এসেই গেছে। আর আপনাদেরকে হোটেলের জাস্ট রাস্তাটা একটু দেখাচ্ছি, আর আশেপাশে ভিউটা একটু দেখুন। খুব সুন্দর একটা শান্ত পরিবেশে একদম হোটেলটা। তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলের সামনে। আর এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ। তো হোটেলটা আপনাদেরকে একটু পুরোটা দেখাই। তো হোটেলে আমরা চেক ইন করলাম, করে আমাদের রুমের চাবি দেওয়া হলো এবং আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের ঘর। তো চলুন ঘরটা দেখি কীরকম দিয়েছে আমাদের ঘরটা। ঘরটা সুন্দরই ছিল, ডবল বেডের একটি খাট ছিল এবং একটি সুন্দর বারান্দাও ছিল। ঘরে টিভি লাগানো আছে, এসি আছে। যদি চাইলে আপনি এসি চালাতেও পারেন, নাও চালাতে পারেন। এসি চালালে একটু চার্জটা বেশি পড়বে। একটা সুন্দর ওয়ার্ডরোব, যেখানে কম্বল রাখা আছে, বালিশ রাখা আছে, অনেক কিছু রাখা আছে। এবার একটা টেবিলও আছে। এই যে সুন্দর একটি বারান্দাও দেখা গেছে, যে বারান্দাটায় আমরা বাইরে বেরোলে পুরো সুন্দর একটা পরিবেশের একটা সৌন্দর্য, নেচার বিউটি যেটা বলে, সেটা আমরা পাচ্ছি। পাশে একটু জঙ্গলের মতো আছে, যেখান থেকে একটা সুন্দর পাখির আওয়াজও পাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল বারান্দাটা দেখতে।
আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনার, রাস্তাটা যেদিকে সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা আপনার বিচের দিকে চলে যাচ্ছে। মানে এইখান থেকে সোজা যদি যাওয়া যায় তাহলে আমরা ওল্ড দীঘা সি বিচ পেয়ে যাব। বাথরুমটা বেশি পরিষ্কার আছে এবং যথেষ্ট জায়গাও রয়েছে বাথরুমে। তো আপনাদেরকে একটু পর্দাটা সরিয়ে জানলার থেকে একটু দেখাই যে এখানকার পরিবেশটা কীরকম, এবং জানলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বাইরের সকালটা কিন্তু খুব সুন্দরভাবে অনুভব করা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। এখন মোটামুটি তো সবটাই রুমটা দেখানো হয়েছে। তো মোটামুটি এখন বাজে হচ্ছে 12টা 18। আর 12টা 18 বাজে। তো এবার একটুখানি আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এখন বাজে 1টা 7। তো চান ফান করা কমপ্লিট হয়ে গেছে। আজকে সমুদ্রে যাওয়া হয়নি, আজকে ঘরেই চান করে নিয়েছি কারণ খুব টায়ার্ড লাগছে। এখন তো লাঞ্চ আওয়ার হয়ে গেছে, এখন 1টা 7 যেহেতু বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে বেরোবো। তো চলুন লাঞ্চে যাই। আমাদের এই হোটেলে আসার মেন উদ্দেশ্য হলো যে থাকার সাথে খাওয়া ফ্রি। তো আমরা দেখে নিই এখন যে কীরকমভাবে আমাদের খাওয়া দাবার দিচ্ছে এবং খাওয়া দাওয়া কতটা ফ্রেশ টেস্ট, যেহেতু ফ্রির খাবার সেজন্য আমরা একটু দেখে নিই। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চে। তো এখন লাঞ্চ টাইম। তো লাঞ্চে কী কী আছে একটু দেখে নিই মেনুগুলো। তো যাওয়ার সাথে সাথেই আমাদের ভাত দেওয়া হলো। থালায় ছিল ভাত, আমোদি মাছের ঝাল, একটা সবজির তরকারি, আলু ভাজা, কাতলা মাছের ঝোল, ডাল, অনেকটাই পরিমাণে দেওয়া হয়েছিল। একজন মানুষের জন্য সাফিসিয়েন্টই ছিল। চলুন একটু টেস্ট করে দেখা যাক কীরকম খাবার। টেস্টটা বেশ ভালোই, ডালের টেস্টটাও খুব ভালো। খাবার রান্নাগুলো রান্নাগুলো খুব ভালো। অনেক খাবারগুলো। ওই একটাই আছে, ওটা পেয়ে যাবে, মাছের সাইজটা আপনাদের একটু দেখাই। আমি পেয়ে যাই আরেকবার দেখছি। অনেক বড় সাইজের মাছ দিয়েছে। কাতলা মাছের পিসটা অনেক বড়, অনেকটাই বড় একটা মাছের পিস। তো এখন বাজে 6টা 41। আর আমরা এখন পুরো রেডি হয়ে গেছি আর একটু ঘুরে আসবো বিচের দিক থেকে। চলুন একসাথে ঘুরে আসি বিচের দিকে। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার সি বিচের সামনে। আর পুরো জায়গাটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই। তো বিকেলে আমরা বেরোলাম, বেরোনোর পর ওল্ড দীঘার বিচের গিয়ে ওখানে একটা পার্ক মতো আছে, ওখানে ঢুকলাম। খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল বাইরে আর ভালোও লাগছিল খুব। আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো ভেতরটা, বিভিন্ন ধরনের মডেল রাখা আছে। তো চলুন আপনাদের সাথে ঘুরে দেখি ওটা কেমন লাগছে দেখতে। এই ওল্ড দীঘায় যখনই আমরা আসি তখনই এরকম মানে এই চারিদিকে পরিবেশটা ঘুরে দেখতে খুব ভালো লাগে। আর এখানে মানে সুন্দর সুন্দর এত সুন্দর করে আলো দিয়ে আর শোপিসগুলোকে এত সুন্দর করে মডেলগুলোকে সাজানো হয়েছে যে পরিবেশটা এত সুন্দর লাগছে আর এত হাওয়া দিচ্ছে। তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর আমরা যখনই এখানে আসি তখনই মানে এরকমভাবে সন্ধ্যে বিকেলটা আর কি এখানে ঘুরে ঘুরে মানে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে।
কতটা শুনতে পাচ্ছ জানি না, আমরা তো খুবই এনজয় করছি। তো আমরা এবার যে ওল্ড দীঘার সি বিচের মার্কেটটা ঘুরতে ঘুরতে অনেক দোকানপাট দেখতে পেলাম। সেখানে দোকানপাট দেখলেই তো মনে হয় কিছু কিনি, কিন্তু কিনতে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, আগে দেখে নিই তারপর কেনাকাটি শুরু হবে। প্রচুর ধারে ধারে সব দোকান বসে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সব প্রচুর দোকান বসে আছে। আর লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, খুব ভালোও লাগছে দেখতে বিশ্ব বাংলা গেটটা। আর প্রচুর ভিড়ের প্রচুর মানুষের সমাগমও ছিল সেই সময়, এত ভিড় ছিল। অনেক সুন্দর সুন্দর মূর্তিও দেখতে পাচ্ছেন এখানে, খুব সুন্দর হাতের কাজ, খুব দারুণ বানিয়েছে। প্রচুর খেলনার দোকানও রয়েছে, দোলনা, অনেক কিছু রয়েছে এখানে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যে মাছের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এখান থেকে ভেজে দিলে আপনারা খেতে পারেন, আমরা সবাই জানি, কিন্তু আপনাদের কাছে একটা ইনফরমেশন দেবো, এখান থেকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন এই জায়গাটা। কারণ কি, এখান থেকে খেলে অনেক সময় প্রবলেম থাকতে পারে, কবেকার মাছ দেয় সেটা তো আমরা জানি না। এই জন্য আপনার যদি মাছ খেতে হয়, আপনারা বাজার থেকে কিনে সেই মাছটা আপনারা ভেজে আলাদা করে হোটেলে খেতে পারেন। ঘুরতে ঘুরতে তো ব্যাগের দোকান একটা দেখেই ফেলেছি, আর ব্যাগের দোকান দেখেই নিজের জন্য একটা সুন্দর ব্যাগও পছন্দ করে নিলাম, আর কিছু ব্যাগও বাড়ির জন্য কিনে নিলাম। বাড়ির মা এদেরকে সবার দেওয়ার জন্য একটু থাকে, তো সেটার জন্য কিনে নিলাম। আমরা এখন এই পুরো বিচের সামনে বসে হাতে চা আর বিচের সৌন্দর্যটাকে অনুভব করছি। খুব ভালো লাগছে, সমুদ্রে একটা সুন্দর ঠান্ডা হাওয়া এখানে পাচ্ছি। বসে থাকতেই সব খুব ভালো লাগে, বসে থেকেই সুন্দর টাইমটা একটা স্পেন্ড করা, এটাই খুব সুন্দর লাগে। আর হোটেলে 9:30টার পরে ডিনার দেবে, কিন্তু হোটেলে ঢুকতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার ছেড়ে আর যাওয়ার কোনো একদম ইচ্ছা নেই, মনে হচ্ছে সারা রাত এখানেই বসে থাকি। আর প্রচুর ভিড়ও আছে, বোঝা যাচ্ছে না এখন রাত হয়ে গেছে, কিন্তু প্রচুর লোকের সমাগম এখনো আছে। সি বিচ থেকে ঘুরেই আমরা খুব তাড়াতাড়ি এবার ডিনারে বসে গেছি। আর আমাদের ডিনারের মেনুতে ছিল আজকে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, কষা মাংস, রুমালি রুটি, আর তার সাথে ছিল বিরিয়ানি। তো যে যেটা চাইবে অপশানে নিতে পারে। তো আমরা আজকে কষা মাংস আর রুটি আর তার সাথে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়েছিলাম। তো এখানে প্রত্যেকটা খাবারই হচ্ছে একেবারে ফ্রি, এবং ফ্রির খাবার যে এতটাই টেস্টি হয় এবং এতটা ফ্রেশ হয়, সত্যি না খেলে বোঝা যায় না। তো আপনারাও যদি এখানে আসেন, হোটেল রত্নদ্বীপে আসেন, তাহলে নিশ্চয়ই আমার কথাটা রিলেট করতে পারবেন। তো আজকে এখন খাবারটা আমরা খেয়ে নিই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট দিনে। তো চলুন তাহলে, টাটা।